আমার বেটা একটা বিদেশে যাবার চাইছিল, ওদের সাথে বাইন্দা পিটিছি, তোকে আমি হাফেজ বানাচ্ছি, কামেল পাস করে ফাজলামো করছ। এখন ওই বেটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, আপনাকে নামাজ গণ্য ওখান থেকে কামেল পাস, এখন ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার, মসজিদের ইমাম বিজরুল পাকরাবারা, আবার বক্তা ফাটাফাটি। এখন আমার বেটাকে আব্বা আমি মরে এখন হইনি বিদেশত গেলে কথা কর, বিদেশ মনে করবেন না। ওই কি ওই না বাড়িটা করলো, এই দেখে মনে হয় মানে খুব একটা আফসোস করে, বুঝছেন? কিছু লয়, কিছু লয়, কিছু লয়, দেশের মতো শান্তি নাই। আপনি পিতা মাতাক নিয়ে, স্ত্রী বউ ছেলেক নিয়ে যদি শাক ভর্তা ভাত খান, এত বড় নিয়ামত পৃথিবীতে নাই। এই যে ভাইরা কষ্ট করে বিদেশের থেকে এই গাঁৱত বোধহয় ভালি আছে, কতজন হুজুর? 250-300। ভালো, আল্লাহ করে এই গ্রামের মা বোন ভালো, অন্য কোনো ব্যাড রিপোর্ট নাই নাই। আল্লাহ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তবে ওনারা যে কষ্টে আছে, ওনাদের জন্য আমি দোয়া করবো লাস্টে। বিদেশে যাওয়াতে কি কষ্ট যারা আছে, ওরা বকত খালি যদি ভ্যান লিয়া যাওয়া আসার মতো রাস্তা থাকতো, আল্লাহর ইজ্জতের কসম করছে, ওরা রাত্রির 1টার সময়টা বাড়ি বেলে চলে এলো। এই যে হজ করবার দা 54 দিন ছিলাম, তাই আমার ফাঁপড় আটকে যায়। হাই সব বাড়ি ফামো কেমনি রে, ওই পাসপোর্ট কারেলেছে ওটি লিয়া, ওই ফ্লাইটের দিনে পাসপোর্ট দিছে, ইমিগ্রেশনত যায় কোনো খালি দোয়া ইউনিস পড়ে আল্লাহ কোনটি যান না বাদি, খালি যখন কত যান খালি দইটা যা প্লেনের ওই এয়ারপোর্টে ঢুকে খালি আল্লাহ আল্লাহ কখন প্লেনও 2টা দরজা আটকে দিবি। কি রে কি এত কষ্ট করে ওনারা টাকা কামাই করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, খালি বউ ছেলের সুখের জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমি দেখেছি আমাকে ওইটি এক বাপ বেটা গেছে বিদেশত, যা 3 মাসে 30,000 টাকা বেতন দিয়েছে, 3 মাসে দেওয়ার পর পরের মাস থেকে 50,000 দিয়েছে। তখন করছে বাবা তে তুই 30,000 করে দিলু 3 মাস, আজ 50 কেবা? করছে আব্বা 4টা বন্ধু ডিউটি করে আছে, 2-3টা মাই করে ধুই আব্বা, সেদিন একটা টাকা পাই, ওটা দিয়ে বেশি করে টাকা পাঠিয়ে দিছে আব্বা। তখন বাপে করছে কেবা আর গোটা দিয়ে ধুয়ের পারিস না? কথা কনে রে, কথা কনে রে, কি কয় আর গোটা দিয়ে গাড়ি ধুয়ের পারিস না? তার মানে বাপ যদি বাড়ির থাকে, ভাইয়েরা যদি বাড়ির থাকে, এই ভাই যদি বিদেশত কিডনি বেচেও যদি টাকা দেয়, এরকে মন পায় না। আবার ওই যে গুচ্ছের টাকা পাঠালো বাড়িতে এসে তুই কয় তাহলে আমি এতগুলো টাকা দিতে, হামাগানের টাকা দে, কত তোর টাকা কি বাটাম ফাটাবি কি? যে বাপ বাচ্চা আছে ওর বেটাতে গোলামি খাটিতে বিদেশে জান পান দেখ খালি বাড়ির উন্নতির জন্য, ওই বাপের দায়িত্ব তার একটা অংশ তার নামে ব্যাংকে রিজার্ভ করা লাগবে। এটা হক আদায় হবে না দাদা। এমন কোনো ভাই নাই ওই ভাই ফিরে আসে ওই ভাই আর কবি না ভাই 10 বিঘা ভেউ কিনছি 3 জন বাটালি কবে না, খালি বুদ্ধি কথা চাচ্ছে রে। অনুরোধ করছি কষ্টের টাকা সুষ্ঠু বন্টন করতে হবে পিতাকে, তাতে এই পিতাকে কি আমাদের দিন কাঠ গড়ার দাঁড়িয়ে ফেল দিবি। খালি ফোন করে বাবা কুরবানি কেনবে না, টাকা দে। আব্বা কয় টাকা লাগবে? 1040 হলে না পাগল, 1.5 লাখ টাকা তো লাগবি। ও 1.5 লাখ টাকা পাঠাচ্ছে, থুক্কু 35,000 গরু কিনছে, মোটা টাকা খাচ্ছে, এই বাজারত যায়। বাটাম ফাটাবি। এই বক্তৃতা যদি কাল শোনেহীন না বিদেশিরা কবি মরো যাচ্ছিল। হ্যাঁ কথা কর। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধে হয়নি, যৌবন বয়সী মরে যাচ্ছে। কত যাচ্ছে না ভাই? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক,
দিবা তুমি জোরে ধুমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর, কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন বান্দা কিয়ামতের দিন আল্লাহ বলবেন যাদের 4টা অপরাধ তারা সাকার নামক জাহান্নামে যাবে। তাই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। মাঝখানে বেলজিয়াম কাঁচের একটা প্রাচীর থাকবে। বলেন তো সুকেশের মধ্যে যত জিনিস থসে কাঁচের বাইরে থেকে দেখা যায় না? দিব্যি দেখা যাবে। এই জিনিসগুলো যেরকম দেখা যায় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে ওইভাবে। তারা আরবিতে বলবে ইয়া তাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে ঢুকানো হলো বলো, কোন অপরাধে তোমরা গিয়েছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা কি মিস হবি? এটা মেম্বার চেয়ারম্যান নয়। আমাকে ভোট দাও, পাস করলে রাস্তা সোনা দেয়া করে দেবো। উনি পাস করেনি, উনি দেশতি আন নেই। আল্লাহর ওয়াদা কি এরকম? আল্লাহ বলছেন সাকার নামক জাহান্নামে যাবে যারা বেনামাজি হবে। তাহলে আপনার সন্তান আমার সন্তান নামাজ হচ্ছে না, নামাজ কায়েম করতেছে না, তাহলে এদেরকে বাঁচানোর দায়িত্ব কার? রাষ্ট্র শক্তির বাঁচানোর দায়িত্ব। এটা রাষ্ট্র শক্তিকে বলা হবে কিয়ামতের দিন, হ্যাঁ বান্দা তুমি মুসলমান ছিলে, তুমি নামাজি ছিলে, তুমি কেন বাংলাদেশে নামাজ কায়েম করো নাই? তোমাকে জবাবদেহি করতে হবে। 18 লক্ষ মানুষের ভেতরে 10 কোটি লোক তোমরা নামাজ আদায় করো নাই, পুরো দায় দায়িত্ব সরকারের ঘাড়ত যাবে। কতক্ষণ কার ঘাড়ত যাবে? একটা ওয়ার্ডের মেম্বার একটা ভোটারের কাছে 6 টাকা করে, একটা ভোটারও নামাজের কথা কয়নি। আমি আসছি মেম্বার কই ভাই নামাজ পড়ার কথা কইছিলে, কাকু কইছে পাকো নামাজের কথা বলে ভোটই দিবে না। আমরা আরো কই তুই যা পারিস কর, আমাকে ভোটটা দে। আবার ওই ভ্যানবেলত লেগেছে গরিবের বন্ধু, সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, তারপরে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, কি এগুলো লেখে ভোট দিয়ে উই রাতের শোয়ার সময় ভাই ভোগ করছে যে আদমদিঘি হাঁটতে শনিবারে রে তে গরু সব রসিদ লিবার আসবেনি, 8টার আগে তার আমাকে ডাক দেয় না। তাহলে একটা মেম্বার যদি 8টার পরে যদি ওঠে ওই নামাজ পড়ছে, হ্যাঁ কথা কর। আর রসুল মসজিদে নববীর ইমামতি করছে, দেশ চালাচ্ছে। আবু বকর ইমামতি করছেন, দেশ চালাচ্ছেন। উমার ফারুক ইমামতি করছেন, দেশ চালাতেন। কথা ঠিক কিনা? আর আমাদের দেশের মেম্বারেরা চেয়ারম্যানরা কোন কেউ আছে ইমামতি আছে? আরে গরিবের 30 কেজি চাউলের কাঠ বেচে খায় রে। কি দেশ রে! কি এই সময় যদি রসুল আসলো হয়নি এই পৃথিবীর দেখবে, তাহলে এসে বলতো একটাও আমার উম্মত লয়। দেখা মজিবর যদি উঠে আলো হয়নি, হাসিনের এই শাসন থেকে করলো হয়নি, ঝাঁটা লিয়ে তো এক পেট মুখ। কথা ঠিক কিনা? আমিয়া কবরে যেতে হবে, একটা মানুষ কবর থেকে আমরা বাঁচতে পারবো? তাহলে তাদেরকে বলা হবে যে তোমরা কোন অপরাধে জাহান্নামে গেছো, সে অপরাধটা কি করবে? আমরা নামাজ আদায় করি না। হা হা, ও যুবক ভাইরা যারা নামাজ আদায় করেন না, নামাজ কায়েম করেন না, আমি অনুরোধ করছি আজ থেকে যে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে আপনি রসুলের উম্মত থেকে খারিজ হয়ে যাচ্ছেন। আপনি রসুলের দলতই নাই, তাহলে যে লোকটা রসুলের দলত নাই এর গুচ্ছে একটা কুরবানি দিয়ে কি লাভ? লাভ আছে ভাই? অনুরোধ করছি। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা আর কোন অপরাধ করেছিলে? ওই বান্দা বলবে ওলাম না কোনো তেমুল মিসকিন, আমি মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। আজকে গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, ঋণগ্রস্ত কত লোক আছে, লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকে জমা রেখে, আলমারি, ফ্রিজের ভেতরে, খাটের ভেতরে লক্ষ কোটি কোটি টাকা জমা রেখে তারা দুনিয়ার থেকে
মৌজ করে চলে যাচ্ছে, অথচ গরিবের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না। কথা ঠিক কিনা? আজকে যদি দেশে যতগুলি টাকা পাচার করে বিদেশে পাঠানো হয়েছে, ওই টাকা যদি গরিবদের ভিতরে বন্টন করে দেওয়া হতো, আমার দেশে একটা মানুষকে কিস্তির কাছে যাওয়া লাগতো না। আপনার আমার ইমানদার মানুষগুলা, ইমানদারদের স্ত্রীদেরকে কিস্তির বৈঠকত পাঠিয়ে দিয়ে বলা হচ্ছে, শাক ভাত খাবো না, গোস্ত খা। স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কিস্তি চলিচ্ছে দেশ, মনে করবেন না এই দেশটা আরবের দেশ নয়, এই দেশটা জাহান্নামের গর্ত হয়ে যাচ্ছে। কোথাও এই দেশের ভালো নাই। মসজিদের মধ্যে মসজিদ আমরা ঠিক মতো তৈরি। এই মসজিদ কমিটি আল্লাহ কোরআনে বানিয়ে দিয়েছে, মসজিদ কমিটি লৌহে মাহফুজ থেকে আল্লাহ নাজিল করে দিয়েছে। সূরা তৌবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মসজিদ কমিটি তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। কে তৈরি করে দিয়েছে? আল্লাহ। 5 প্রকার লোক, 5টা গুণ যাদের থাকবে তারা মসজিদ কমিটিতে থাকতে পারবে। যখন সুবহানাল্লাহ। কয় প্রকার? 5 প্রকার গুণ। 1 নম্বর, এদের আল্লাহর উপর ঈমান থাকতে হবে, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহ নামাজ কায়েম করবে, আর যাকাত আদায় করবে, আর রুকু, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের, তারা মসজিদের রক্ষণাবেক্ষণ, মোতাল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। আল্লাহু আকবার। তাহলে বোঝেন, তাহলে মসজিদ কমিটি কে বানাতেছে? আর এই মসজিদ কমিটি কতদিন হচ্ছে গায়ের মানুষই জানে না। সকালবেলা মসজিদে এসে করছে, আজকে মিটিং করে কমিটি বানানো হচ্ছে, অমুক ক্যাশিয়ার, অমুক মোতাল্লি, অমুক সেক্রেটারি। হ্যাঁ, কোথায় মুসলমান? কোথায় মুসলমান? আমি এই জন্য বলছি যে মসজিদ যদি ঠিক করা যায়, এদেশের মানুষ জান্নাতে যাবে। মসজিদ হলো মানুষ তৈরির হলার, মানুষ তৈরি হলার। আপনার দিকে রাইস মিল আছে ভাই? আছে না? আচ্ছা, রাইস মিলের ওই যে হলার নাই, ধান ঢেলে দেওয়ার নাম কি? ওই যে ট্যাঙ্কির মধ্যে ধান দিয়েছেন, নিজ দিয়ে হলারত গেল, তারপর ওখান দিয়ে চাউল বাড়ায়, তাই না? আচ্ছা, হলারত ধান দিয়েছেন, ধান বাড়া যাচ্ছে, 3 বার দিয়েছেন, 3 বারই ধান বাড়াচ্ছে, ওই মিশিমত কেউ ধান লিয়ে যাবি? মানছে কই ভাই, উঠি ধান লিয়ে গেলে ধান বাড়ায় রে, চাউল হয় না। আবার ওই ধান তুলে আর একটা গেছেন, ধান দিয়েছেন, আপনার চাউল বাড়াচ্ছে, প্রথমবার করে চাউল বাড়াচ্ছে, আপনি তখন এই চাউল নিয়ে ইনকা ফোঁ দিয়ে দেখিচ্ছেন, কইছে ভাই দেখো কে? করছে না, চাউল দেখিচ্ছি, বাড়ালো ধান নাকি? সে সব চাউল বাড়াচ্ছে। তারপরে দ্বিতীয় মাকড় কোনো ধান সাফ করে চাউল, তাহলে ইনকা চাউল যখন বাড়াচ্ছে, তখন আপনি ফোঁ দিয়ে করছেন, ভাই ইনকা লাল হলো কেরা? তখন ওই হলার ম্যান চোখ বড় বড় করে ওই ধানালার দিক তাকাচ্ছে, মানে ওই বুঝাচ্ছে তুই কাল ঢেঁকি দিয়ে বানা খালু, আর যদি মিশিং দিয়ে ভেঙে দিচ্ছে তাও তোর হচ্ছে না। তখন ওই ধানালা চাউলারা কচে, ভাই ছোলের মাও কচের না সাদা করে দে, তাই কন্যে। তখন দেখবেন ওই হাতুর দিয়ে ছুরিত বাড়ি মারছে 2 মাথাত, কচে হচ্ছে না, হয়নি। তখন আবার করছে কি, ওই নেট যেটা চাপের ওই হলারের পাশে থাকে না, ওই ডেলিভারি মুখের পাশে, ওরা 5 মুখ সরে দিয়ে চাউল বেশি করে ঢুকাইতেছে, যাতে চাপে ধান চাউল সাদা হয়। দিছে তখন না, তাও হয়নি ভাই। তখন ওই করছে কি, বাঁহাতের বুড়ো লোক ওই হলারের ঝাপনি টান দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিছে, যখন চাপ দিছে তখন খালি সাদা বগল, কে ভাই হয় ভাই ইনকে করে দে রে। কথা ঠিক কিনা? তাহলে হলার ম্যান হলো বুড়া লোকদের এখন চাপ দিছে, তখন চাউল সাদা বাড়াছে। তাহলে চাউল লাল হওয়ার জন্য দোষী ওই মিল আলা না হলার ম্যান? হলার ম্যান। তাহলে চাউল তৈরির হলার হলো রাইস মিলের হলার, তাই না? ওটি যদি চাউল লাল হয়, দোষ হবে কার? আর মসজিদে ইমামতি করছি আমরা, ওই ইমামতি করছে, কিন্তু মানুষ নামাজি হচ্ছে না, তাহলে দোষ কার? হ্যাঁ, এই যে মর ঠিক আছে, উনকে চাপ দেওয়া লাগবে। 50 জন নামা মানুষ গেছে, বলা লাগবে